আওয়ামী লীগ বাংলাদেশে আবারও ফিরে আসবে। আবারও বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। কেন আওয়ামী লীগ ফিরে আসবে, কি কারণে আওয়ামী লীগ ফিরে আসবে, কারা আওয়ামী লীগকে ফিরে আনবে এবং আওয়ামী লীগ কতদিন পরে ফিরে আসবে, তার বিস্তারিত প্রমাণ সহ আজকে আপনাদেরকে বলবো। এর আগে জানতে হবে আওয়ামী লীগের পতন কেন হয়েছে। আওয়ামী লীগ খুন করেছে, গুম করেছে, ধর্ষণ করেছে, বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন টাকা পাচার করেছে, এই জন্য কি আওয়ামী লীগের পতন ঘটেছে? না, আওয়ামী লীগের পতন ঘটেছে বেশ কিছু জায়গা, বেশ কিছু প্রতিষ্ঠান আওয়ামী লীগের হাতছাড়া হয়ে গেছে। এই কারণে আওয়ামী লীগের পতন ঘটেছে। আওয়ামী লীগ একবারে শীর্ষ পর্যায়ের নেতা কর্মী সহ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যে সকল জায়গা আওয়ামী লীগের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে, সেই জায়গাগুলোতে আওয়ামী লীগ আবারও পুনরায় প্রতিষ্ঠিত হতে পেরেছে কিনা এতটুকু জানলেই আপনারা বুঝতে পারবেন যে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে এবং কখন ফিরে আসবে। আপনারা জানেন যে একটা দেশের সরকার টিকে থাকতে হলে কয়েকটা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিতে হয়, কয়েকটা প্রতিষ্ঠান ওই সরকারের হাতে থাকতে হয়। আওয়ামী লীগ সেই প্রতিষ্ঠানগুলো হারিয়েছে, সেই প্রতিষ্ঠান আওয়ামী লীগের হাতছাড়া হয়েছিল। কি কি প্রতিষ্ঠান সরকারের হাতে থাকতে হয়, কি কি প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে একটা সরকার টিকে থাকে, সেই বিষয়গুলো আগে আমাদেরকে জানতে হবে। একটা সরকার ক্ষমতায় থাকতে হলে প্রথমত তার হাতে থাকতে হবে গণমাধ্যম, দ্বিতীয়ত প্রশাসন, তৃতীয়ত ব্যবসায়িক গোষ্ঠী, চতুর্থ শিক্ষা প্রতিষ্ঠান। এই চারটা বিষয় যে সরকারের কন্ট্রোলে থাকবে সেই সরকার ক্ষমতায় থাকতে পারবে। আর এই চারটা প্রতিষ্ঠান যখন সরকারের হাতছাড়া হয়ে যাবে তখন সরকার টিকে থাকা তো দূরের কথা, দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। এখন আপনারা বলবেন যে এই চারটা প্রতিষ্ঠানই তো আওয়ামী লীগের ছিল। জি না, আওয়ামী লীগের ছিল না। এক এক করে বলি। গণমাধ্যম এমন একটা প্রতিষ্ঠান যার উপর ভিত্তি করে আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টির তৈরি হয়। গণমাধ্যমের সংবাদ দেখে আন্তর্জাতিক বিশ্ব ওই দেশের উপরে নজর দেয়। গণমাধ্যম আওয়ামী লীগের হাতছাড়া হয়ে গেছিল। আপনারা দেখেছেন গণমাধ্যম হাতছাড়া হওয়ার কারণে 5 আগস্টে ইন্টারনেট বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। গণমাধ্যম বলতে শুধু মেন স্ট্রিম গণমাধ্যম তা নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়া যদি কোনো সরকারের বিপক্ষে যায় তাহলে ওই সরকারের টিকে থাকা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। এই জন্য সরকার আপ্রাণ চেষ্টা করে গুজব বন্ধ করার জন্য। এখন আওয়ামী লীগের সময় যদি আপনারা দেখেন, কিছু গণমাধ্যম আওয়ামী লীগের তেলবাজি করলেও অনেক গণমাধ্যম কিন্তু আওয়ামী লীগের তেলবাজি করেনি, আওয়ামী লীগকে তেল মাখায়নি। এই জন্য আওয়ামী লীগ মোটামুটি দেশ এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে একটা অপরাধী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। আওয়ামী লীগের গণমাধ্যম যে কন্ট্রোল সেটা আওয়ামী লীগ করতে পারেনি, সোশ্যাল মিডিয়া তো একদমই করতে পারেনি। আপনাদের একটা কথা মনে আছে, আওয়ামী লীগের সময় সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল আজিজ। তাকে নিয়ে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকেরা একটা রিপোর্ট করেছিল। সেই রিপোর্ট মানে এতটাই ঝড় তুলেছিল মানুষের মধ্যে, আওয়ামী লীগের মানে এই নেতাকর্মীদের প্রতি বা আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেইটাকে ট্র্যাকেল দিতে আওয়ামী লীগ সরকার মিডিয়া কর্মী যারা ছিল তাদেরকে লেলিয়ে দিয়েছিল, তারপরেও সেটা রক্ষা করতে পারেনি। এখন এই মিডিয়া হাতছাড়া হয়ে গেছিল আওয়ামী লীগের। আওয়ামী লীগ কি সেই মিডিয়াকে অর্থাৎ গণমাধ্যমকে কন্ট্রোলে আনতে পেরেছে? অনেকটাই নিয়ে এসেছে। 5 আগস্টের পরে আওয়ামী লীগের পক্ষে কথা বলার মতো মিডিয়াতে কেউ ছিল না। কিন্তু দিন যত এগিয়ে যাচ্ছে তত এই গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আওয়ামী লীগ একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে যাচ্ছে এবং অনেকটা সফল হয়েছে। আপনারা দেখবেন টক শোতে বেশ কিছু আলোচক আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যে কথা বলে এবং তারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে যে শেখ হাসিনা খারাপ হলেও শেখ মুজিবুর রহমান খারাপ ছিল না এবং আওয়ামী লীগকে ফিরে আনতে হলে 1971 সালের স্বাধীনতাকে
বাংলাদেশের ন্যারেটিভ হিসেবে জনগণের কাছে তুলে ধরতে হবে। শেখ মুজিবুর রহমানের যে অবদান ছিল সে অবদানকে জনগণের কাছে তুলে ধরতে হবে। ঠিক সেটাই কিন্তু এখন গণমাধ্যমে চলছে। অর্থাৎ গণমাধ্যম অনেকটাই আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করতে পেরেছে। এছাড়াও আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা, সুন্দরী সুন্দরী কিছু ছাত্রলীগের নেত্রীরা ছিল, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যান্ড তৈরি করেছে। আপনারা দেখবেন যে আওয়ামী লীগের পক্ষে কথা বললে সেই ভিডিওগুলো ম্যাক্সিমাম ভাইরাল হচ্ছে। তারা টাকা দিয়ে করুক বা একটা জনসমর্থন তৈরি করে করুক, হচ্ছে কিন্তু। অর্থাৎ সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসতে পেরেছে। এখন এরপরে হচ্ছে প্রশাসন। প্রশাসনের দিকে তাকান। প্রশাসনের দিকে যদি তাকান, এই 5 আগস্টের আগে আওয়ামী লীগের 16-17 বছরে প্রশাসনে যত অফিসার নিয়োগ দেওয়া হয়েছে সবগুলো কিন্তু আওয়ামী লীগের সময় নিয়োগ দেওয়া হয়েছে এবং পত্রিকায় প্রকাশও হয়েছে। এখন পর্যন্ত প্রায় 80 থেকে 85% পুলিশ সদস্য আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া। এটা আওয়ামী লীগের কেন হাতছাড়া হয়েছিল? তখন দুইটা ভাগ হয়েছিল। প্রশাসনের এক ভাগ ছিল আওয়ামী লীগের সুবিধাভোগী, তারা তাদের যোগ্যতা থাক বা না থাক আওয়ামী লীগকে তেল মেরে প্রমোশন নিয়েছিল। আওয়ামী লীগ তাদেরকেই সামনে নিয়ে এসেছিল, কিন্তু যারা যোগ্য ছিল, যারা মানে প্রমোশন পাওয়ার মতো ছিল, তাদেরকে প্রমোশন দেওয়া হয়নি। তখন এই প্রশাসনের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি হয়েছে, যদিও তারা আওয়ামী লীগের সময়ই নিয়োগ পেয়েছে। এই বিভক্তির কারণে, অর্থাৎ আওয়ামী লীগের সময় প্রশাসনের মধ্যে যেই দুইটা ভাগ হয়েছিল, তার কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল সেটা কন্ট্রোল করতে পারেনি। এক পক্ষ চেষ্টা করলেও আরেক পক্ষ কিন্তু খুব একটা চেষ্টা করেনি, বিধায় আওয়ামী লীগের পতন ঘটেছে। এখন কি আওয়ামী লীগ প্রশাসনের মধ্যে মানে আবারও ফিরে আসতে পেরেছে? এখনো পত্রপত্রিকায় দেখবেন যে এই যে 85% তারা হচ্ছে আওয়ামী লীগের, এবং প্রশাসন যে আওয়ামী লীগকে সাপোর্ট করবে, মানে সরাসরি সাপোর্ট না করুক, মনে মনে যে সাপোর্ট করবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। কারণ তাদের মধ্যেও একটা শঙ্কা রয়েছে যে আমরা তো আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পেয়েছি, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তখন আমাদের উপরে কি হবে, এই ভয় কিন্তু তাদের রয়েছে। তবে এই ধরনের কোনো ঘটনা যে হবে না, বা এই যে দলই ক্ষমতায় আসুক তারা যে এদের প্রতি অন্যায় বিচার করবে না, সেটা মোটামুটি এখন বোঝা যাচ্ছে। তবে মনে মনে প্রশাসন এখন পর্যন্ত আওয়ামী লীগের অনেক এজেন্ডায় বাস্তবায়ন করছে। এরপরে ব্যবসায়ী গোষ্ঠী যারা রয়েছে, আপনারা বলবেন যে ব্যবসায়ী গোষ্ঠীও তো আওয়ামী লীগের পক্ষে ছিল। জি না, ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে এক অংশ ছিল আওয়ামী লীগের পক্ষে, যারা আওয়ামী লীগের সুযোগ সুবিধা ভোগ করেছে। বাকিগুলোর কাছ থেকে আওয়ামী লীগ কিন্তু সেভাবে সাপোর্ট পায়নি, কারণ তাদের কাছ থেকে যে পরিমাণ চাঁদা নেওয়া হয়েছে এটাতে তারা খুবই মনক্ষুণ্ণ ছিল। এইসব কারণে ব্যবসায়ীর এক গোষ্ঠী আওয়ামী লীগের পক্ষে থাকলেও আরেক গোষ্ঠী কিন্তু ছিল না। যার কারণে আপনারা দেখবেন ওই সময় কলকারখানা বন্ধ হয়ে গেছে, কলকারখানায় গ্যাস পাচ্ছে না, এই নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলা হচ্ছিল, শ্রমিক নিয়ে অসন্তোষ ছিল। অর্থাৎ ব্যবসায়ী গোষ্ঠীও কিন্তু তখন খুব একটা আওয়ামী লীগের পক্ষে ছিল না। এই যে মানে দুই যে ভাগ, এই ভাগের কারণে আওয়ামী লীগ ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে থেকেও বিচ্ছিন্ন হয়েছিল। এখন কি আওয়ামী লীগ সেখানে আসতে পেরেছে? হ্যাঁ, অনেক ক্ষেত্রে আসতে পেরেছে। যারা আওয়ামী লীগের সময় বিভিন্ন ধরনের সুবিধা নিয়েছিল তাদের কিন্তু কোনো বিচার এখন পর্যন্ত করা হয়নি, যার কারণে ওই আওয়ামী লীগের সুবিধাভোগীরা মনে মনে এখন পর্যন্ত আওয়ামী লীগ প্রতিষ্ঠার চিন্তা ভাবনাতেই রয়েছে। বিধায় আওয়ামী লীগ আবারও ফিরে আসলে তারা আবারও আওয়ামী লীগের পা চাটবে। এরপরে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় আপনারা দেখেছেন যে ছাত্রলীগের কর্তৃত্ব ছিল। সেখানে আওয়ামী লীগের বিপক্ষে কেউ কোনো কথা বললেই ছাত্রলীগ গিয়ে তাকে মারধর করতো, হামলা করত। অনেক নারী যারা ছিল তাদেরকে জোর করে নেতাদের কাছে পাঠানো হতো। এইসব কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা বিষক্রিয়া সৃষ্টি হয়েছিল, যার কারণে শিক্ষার্থীরা ভয়ে কথা না বলতে পারলেও আওয়ামী লীগের বিপক্ষে মনে মনে তারা দাঁড়িয়েছিল। আর যে কোনো সময় সুযোগ পেলে আওয়ামী লীগকে সবল মারবে, এই চিন্তা ভাবনা কিন্তু তাদের মধ্যে ছিল, সেটা আপনারা দেখতে পেয়েছেন। এখন কি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আওয়ামী লীগ ফিরে আসতে পেরেছে? হ্যাঁ, আস্তে আস্তে ফিরে আসতেছে। আপনারা দেখতেছেন আওয়ামী লীগের সাপোর্টার যে সকল শিক্ষকেরা ছিল তারা গোপনে কিন্তু মিটিং করছে, অনেক জায়গায় জয়েন করছে, সেটা
তারা কিন্তু করছে, অর্থাৎ আস্তে আস্তে আওয়ামী লীগ কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানেও ফিরে আসছে। এই সকল চিন্তা ভাবনা করলে আপনি বুঝতে পারবেন যে আওয়ামী লীগ এক সময় না এক সময় বাংলাদেশে ফিরে আসবে। কারণ মিডিয়াতে ফিরে আসতেছে, প্রশাসনে আওয়ামী লীগ আছে, সচিবালয়ের আমলাদের মধ্যে আওয়ামী লীগ রয়েছে, ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে আওয়ামী লীগ রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানেও আওয়ামী লীগ ঢুকে গেছে। তাই নিঃসন্দেহে বলা যেতে পারে আওয়ামী লীগ ফিরে আসবে। এখন আমাদের করণীয় কি, আমরা আসলে এই বিষয়ে কি করতে পারি? যদি আওয়ামী লীগের এই ফিরে আসা, আওয়ামী লীগের ন্যারেটিভ তৈরি করা যদি বন্ধ করা না যায়, তাহলে কোনো এক সময় দেখবেন যে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে এসেছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।